আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেশটা আমাদের স্বাধীন হয়েছে। আর স্বাধীন দেশে এই প্রথম আমার ভিডিও আপলোড করছি। দেখা গেছে কয়েকদিন আসলে অনেক ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে ভিডিও দেওয়া হয়নি। আর সবার মনও খারাপ ছিল। আর যেহেতু 5 তারিখে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, তো আলহামদুলিল্লাহ এখন থেকে দেখা গেছে রেগুলার ভিডিও আপলোড করা হবে। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই বলে যাবেন, আর কার কেমন অনুভূতি অবশ্যই আমাকে জানাবেন। তো যাই হোক, দেশটা আবার নতুন করে আমাদের তরুণ ছাত্রছাত্রী ভাইরা নতুন করে আবার গড়বে, এটাই আমাদের সবার প্রত্যাশা। তো এই যে আমি একটা হলুদের কেক নিয়েছিলাম 2 পাউন্ডের, ওটা আমি আসলে একদম ফিনিশিং দিয়ে তারপরে আমি ফুলগুলো শুধু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই কয়েকদিনে না আসলে ভিডিও করার ইচ্ছেটাই ছিল না। আর এই কেকটা কিন্তু অনেক দিন আগের ছিল, এই সমস্যার মাঝেই কেকটা করা ছিল। এই দেশের এই পরিস্থিতির মধ্যেই ছিল এই কেকের অর্ডারটা। তো সেই জন্য আসলে ওরকম আমার ভিডিও করার ইচ্ছেই ছিল না। তো যেহেতু আমি ফুলগুলো শুধু ভিডিও করেছি, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আর কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে। আর 2 পাউন্ডের মধ্যে কেকটা ছিল, কিন্তু আমি 3 পাউন্ডের একটা মোল্ডে বেক করেছি, যেহেতু বলেছিল আমাকে যেন একটু বড় করে দিতে। তো এই জন্য আমি 10 ইঞ্চি মোল্ডে বেক করেছি। আর এখানে আমি ডালিয়া নজেল দিয়ে আমি ফুলগুলো করার চেষ্টা করেছিলাম। আসলে ফুলগুলো ওইভাবে ভালো হচ্ছিল না। আসলে কোনো কিছুই করার মতো ওরকম মন মানসিকতা তখন ছিল না। মনে হচ্ছিল যে কোনো একটা কিছু করে দিতে পারলে হয়, এরকম একটা পরিস্থিতি আসলে। তো আমি যেরকম চাচ্ছিলাম সেরকম হচ্ছিল না। তো তারপর যেরকম হচ্ছে আমি সেরকমই করে দিয়েছি। তো এই যে ডালিয়া নজল দিয়ে ফুলগুলো, এমনিতে কিন্তু আমার এর আগে ডালিয়া নজল দিয়ে সুন্দর সুন্দর ফুল করেছি, এগুলো সুন্দর হয়েছে, কিন্তু ওই দিনের ফুলগুলো কেমন জানি হচ্ছিলই না। তো এই যে কীভাবে করছি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেভাবেই দেখাচ্ছি। আর ফুল নীলের উপরে না ফুলগুলো আমার ওইভাবে বসাতে মনে হয় যেন একটু ঝামেলা মনে হয়, যেন কেকের উপরে সরাসরি করতে পারলে আমার কাছে একটু সহজ মনে হয়। তো এই যে সবগুলো ফুল কিন্তু আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে পাপড়ি দিয়ে দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করছি। আর এরপরে আমি ভিতরে ইয়েলো কালারের রেনু দিয়ে দিব। তারপরে কিন্তু ফুলগুলো ভালোই লাগবে দেখতে। তো আসলে আমার উচিত ছিল প্রথমে রেনু দিয়ে একটু উঁচু করে তারপরে করার, কিন্তু ওই যে বললাম তাড়াহুড়োর মাঝখানে আর ওইরকম মন মানসিকতাও ভালো ছিল না, যেহেতু আন্দোলন চলছিল। আর আমার ভাইও ওই আন্দোলনে ছিল, তো সব দিক দিয়ে আমরা একটু টেনশনে ছিলাম সব কিছু মিলিয়ে। আসলে রাতে ঘুমাতে পারিনি, এরকম অবস্থা। রাতে সারা রাত্র শুধু তাহাজ্জুদ নামাজ পড়ে সবার জন্য দোয়া করেছি, দেশটার জন্য দোয়া করেছি। আর ঘুম তো একদমই ছিল না, এরকম একটা অবস্থা ছিল এই কয়েকদিন। তো এরকম পরিস্থিতিতে যারা আছেন বা ছিলেন তারা অবশ্যই বুঝবেন। তো এই কারণে না সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছিল, কোনো কিছু করার ইচ্ছেই হচ্ছিল না। তারপরও দেখা যায় 2-1টা অর্ডার নেওয়া হয়েছে, আশেপাশের অনেকে আসছে, অর্ডারগুলো দিচ্ছে, তখন আসলে না করতে পারিনি। তো এই যে এখন কিন্তু মোটামুটি ভালোই লাগছিল। আর যেহেতু আমাকে কোনো ডিজাইন দেয়নি, আমার মতো করে দিতে বলেছিল, এই জন্য আমি আমার মতো করে দিয়ে দিয়েছি। তারপরে আমি কিছু পাপড়ি আর কিছু রেনুর মতো দিয়ে দিব এই গ্রিন কালার দিয়ে। আর এটা ঠিক গ্রিন কালার না, এটাকে ঠিক সিদ্ধ জলপাই কালার বলে। আর এই কালারটা না আমি একটু হলুদ কালার, তারপরে নীল, সাথে সবুজ কালার সব মিলিয়ে তারপরে কালারটা আনি। এই কালারটা দুইভাবে আনা যায়। একটু ব্ল্যাক, যদি আপনি ব্ল্যাক কালার থাকে তার ব্ল্যাক কালারের সাথে আপনি হলুদ কালার মিশিয়েও কিন্তু এই কালারটা আনতে পারবেন। তো আমার কাছে যেহেতু সবুজ কালার করা ছিল, তো তার ভিতরে আমি একটু সামান্য একটু চকলেট কালার দিয়ে তারপরে আর একটু ইয়েলো কালার দিয়ে এরকম কালারটা এনেছি। তো এই যে আমি কিছু রেনুর মতো দিয়ে দিচ্ছি, প্রথমে লাল দিয়ে একটু পাইপিং ব্যাগ দিয়ে লতার মতো দিয়ে দিয়েছি, তারপরে পাশে আবার জলপাই কালার দিয়ে রেনুর মতো করে দিচ্ছি। আর এটা করার পরে কিন্তু কেকের লুকটা মোটামুটি ভালোই লাগছিল। প্রথমে মনে হচ্ছিল যে কি করছি না করছি, কি এটা হচ্ছে। তো তারপরে কিন্তু করার পরে আলহামদুলিল্লাহ লুকটা খারাপ হয়নি, খুব ভালোই লাগছিল।
আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কয়েকদিনে আপনাদের কার কী অনুভূতি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেশটা স্বাধীন হওয়ার পর আপনাদের কার কেমন লাগছে অবশ্যই বলবেন। আসলে আমরা চাই নতুনভাবে দেশটা আবার ছাত্ররা গড়ুক, নতুন করে সব কিছু করুক, এটাই আমাদের কাম্য। আর দেশের সবাই যেন খুব ভালো থাকে। আর এরকম ধ্বংসযোগ্য যারা করছে তাদেরকে আসলে আমরা নিন্দা জানাচ্ছি। এরকম আসলে কারোই কাম্য না। আমাদের আশেপাশেও আমাদের এলাকাতেও অনেক এরকম ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা আসলে আমরা কেউই মানতে পারছিলাম না। আমাদের মনে হচ্ছিল যে এটা আসলে কি হচ্ছে, এই জন্য কি এত কষ্ট করে ছাত্র ভাইরা এত জীবন দিয়ে রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে। এটা আমাদের কারোই কাম্য নয়। দয়া করে আপনারা এরকম কেউই করবেন না। আর যদি কেউ করেও থাকেন আপনারা প্লিজ আপনাদের জায়গা থেকে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন যাতে দেশের শান্তি বজায় থাকে, আর দেশটা যাতে আমরা সুন্দর করে গড়তে পারি। আর দেশের শান্তির জন্যই কিন্তু এত কিছু, এতগুলো তাজা প্রাণ, এতগুলো মায়ের বুক খালি হয়েছে, এটা আমরা সবাই জানি। কিছু বলার নেই এটা নিয়ে, যেন আমরা জানি যে কতটা কষ্ট করে কতগুলো মা তার সন্তানকে বিলিয়ে দিয়েছে এই স্বাধীনতার জন্য, কতগুলো তাজা প্রাণ ঝরে গিয়েছে, যারা খুবই মেধাবী এক একজন ছাত্র ছিল। তো এই জন্য আমরা বলছি যে আপনারা স্বাধীনতার যে মানটা রাখার চেষ্টা করবেন, সবাই যার যার জায়গা থেকে আপনারা সবাইকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। কেউ যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয় বা কোনো ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়, দেশটা সবাই মিলে আমরা কাজ করব, সবাই মিলে আমরা দেশটাকে গড়বো, এটাই কিন্তু সবার প্রত্যাশা। তো সবাই ভালো থাকবেন। আর আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছু বলার নেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।